লাখ লাখ মানুষের এই আয়োজন গীতা পাঠের। হিন্দু ধর্মের নানা আচার অনুষ্ঠানও দেখা যায় মঞ্চে। কিন্তু এটি যতটা না ধর্মীয় আবহের অনুষ্ঠান, তার চেয়ে বেশি রাজনৈতিক। কারণ একদিন আগেই মুর্শিদাবাদে স্থাপন করা হয় মুসলমানদের ঐতিহাসিক বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর। যিনি পুনরায় বাবরি মসজিদ স্থাপনের নেতৃত্ব দিচ্ছেন তিনি ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাবেক নেতা। এর 24 ঘন্টা যেতে না যেতেই নিজেদের অবস্থান জানান দিতে মরিয়া হয়ে ওঠে হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি বিজেপিও। রোববার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হিন্দু সাধু সন্ন্যাসীদের নিয়ে সমাবেশ করে নরেন্দ্র মোদীর দল। হিন্দুদের আঘাত দেওয়ার জন্য যা যা করার তিনি করেছেন, তার পুলিশ মন্ত্রিত্বে মা কালীকে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। আয়োজকরা ডেকেছিলেন, কেন ডেকেছিলেন আয়োজকরা বলতে পারবেন। আমি মনে করি মমতা ব্যানার্জি হিন্দু নন, হিন্দু রীতিনীতি শাস্ত্র বিরোধী। এদিকে ব্রিগেডে যখন 5 লাখ কণ্ঠে গীতা পাঠ চলছে, ঠিক তখন মুর্শিদাবাদে অন্তত 1 লাখ হাফেজের মাধ্যমে কোরআন খতমের আয়োজনের কথা জানান দিলেন পশ্চিমবঙ্গের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, যিনি বাবরি মসজিদ স্থাপনের নেতৃত্ব দিচ্ছেন। মুর্শিদাবাদের কোন এক জায়গায় প্যান্ডেল করব বড় করে, 1 লক্ষ হাফেজ কোরআনের হাফেজদের দিয়ে আমি কোরআন গীতা পাঠ করতেই পারে। সনাতন ধর্ম অবলম্বী মানুষ, তাদের কালচার, তাদের গীতাকে তারা সম্মান করে, তারা এ নিয়ে আমার শ্রদ্ধা আছে। অন্যদিকে হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণ শুরুর পর মুর্শিদাবাদের ওই এলাকা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে আরও একটি রাম মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছে স্থানীয় বিজেপি নেতারা। শনিবার ওই এলাকার ভূমি পূজাও সেরে ফেলেছেন তারা। বাবরি মসজিদের জায়গায় এরই মধ্যে বিশাল রাম মন্দির নির্মাণ করেছে মোদী সরকার। আমাদের রাম মন্দিরের শিলান্যাস হবে, শিলা পুজো হবে। ঠিক অযোধ্যায় যেভাবে রাম মন্দির স্থাপিত হয়েছে, সে আইনের মাধ্যমে হয়েছে, ঠিক ওই পদ্ধতিতেই আমরাও এখানে আমরা জমি পেয়ে গেছি। এখানে রাম মন্দির হবে, হসপিটাল হবে রাম মন্দিরের সাথে, আবাস হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান হবে। অবশ্য রাজনীতিতে সৌহার্দ্য বজায় রাখার উপর জোর দিচ্ছে পশ্চিমবঙ্গ কংগ্রেস। মসজিদ নির্মাণ করার অধিকার আছে, গীতা পাঠের অধিকার আছে। এছাড়াও বাংলায় আরও মানুষের অনেক কথা আছে, সেগুলোকেও গুরুত্ব দেওয়া উচিত, এটাই আমি মনে করি। বাতাবরণটা যেন ঠিক সৌহার্দ্যের হচ্ছে না বলে আমি মনে করছি। এটা শুধু মুর্শিদাবাদ নয়, সারা বাংলাতেই সৌহার্দ্যের সম্প্রীতির বাতাবরণটা বজায় রাখা জরুরি। নাহলে বাংলা পিছিয়ে তো গেছেই, এবার অতল গহ্বরে চলে যাবে। আমি ভয়টা এই জায়গাটাই পাচ্ছি। 1992 সালে নৃশংস হামলা চালিয়ে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসলীলায় মেতে ওঠে উগ্র হিন্দুত্ববাদীরা। এর 33 বছর পর গত শনিবার ফের বাবরি মসজিদ নির্মাণ শুরু হয়। আগের বাবরি মসজিদ অযোধ্যায় থাকলেও এবার স্থাপন করা হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।